আজকের আলোচনার বিষয় হলো মেমোরি কার্ড। মেমোরি কার্ড সার্কিট। মেমোরি কার্ড সার্কিট সম্পর্কে জানার আগে আমাদের মেমোরি কার্ড সম্পর্কে একটু জেনে নিই। যে যন্ত্রাংশের মাধ্যমে তথ্য, উপাত্ত, ছবি, ভিডিও, অডিও ইত্যাদি স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় তাকে কম্পিউটারের ভাষায় মেমোরি বা স্মৃতি বলে। একটি মেমোরি একটি মানুষের মস্তিষ্কের মতো। এটি তথ্য এবং নির্দেশনাবলী সংরক্ষণ করতে ব্যবহার করা হয়। কম্পিউটার মেরামতে তথ্য প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় নির্দেশনাবলী সংরক্ষণ করা হয়, যাকে কম্পিউটার স্টোরেজ স্পেস বলা হয়। মেমোরিকে ছোট ছোট অসংখ্য অংশে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগকে কোষ বলা হয়। প্রতিটির অবস্থানের একটি অনন্য ঠিকানা আছে, যার শুরু 0 সেল থেকে মেমোরি আকার বিয়োগ 1 পরিবর্তিত করলে যা হয় তা মোবাইল, ট্যাব সহ বিভিন্ন যন্ত্রাংশ বিভিন্ন ধরনের মেমোরি কার্ড ব্যবহার করা হয়। আচ্ছা, আসলে এখানে অনেক বিষয় বলতে গেলে বলা যায়। তো যেহেতু আজকে আমাদের এত থিওরিক্যাল তেমন কোনো বিষয় বলার না, আমরা এখানে মূলত মেমোরি কার্ডের সার্কিট নিয়ে ডিসকাস করব। তো মেমোরি কার্ডের শ্রেণীবিন্যাস করতে গেলে অনেক ধরনের শ্রেণীবিন্যাস করা যায়। সেক্ষেত্রে আমাদের প্রধানত 2 ধরনের মেমোরি আসে, র্যাম এবং রম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং রিড অনলি মেমোরি। তো এই মোবাইল ফোনে আমাদের যে ধরনের মেমোরি ব্যবহার করা হয় এর মধ্যে 2টা মেমোরি আছে। একটা হলো আমাদের এসএসডি কার্ড, যেটাকে এসএসডি কার্ড আমরা যেটা এক্সটার্নাল মেমোরি কার্ড হিসেবে ইউজ করি। আরেকটা হলো ইন্টারনাল মেমোরি, যেটাকে ইএমএমসি কিংবা ইউএফএস মেমোরি বলা হয়। তো আজকে আমরা এই সার্কিট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমরা একটি গুগল ব্রাউজার থেকে আমরা একটি সার্কিট ওপেন করেছি। যেমন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মেমোরি কার্ড। মেমোরি কার্ডের 8টি পিন আছে। 8টি পিনের মধ্যে কোন কোন পিন কী কাজে ব্যবহৃত হয়, যেমন এটা হলো সিএমডি, এটা হলো ক্লক, এটা হলো ডাটা। এই কয়েকটা লাইন। আরেকটি লাইন আছে ভোল্টেজের লাইন। আচ্ছা, সেম টু সেম এই ডায়াগ্রামটা। আসলে এটা দেখে তেমন কোনো কিছু শেখার নেই, মানে শেখা যাবে না। তো এখন আসেন আমরা একটি মোবাইল ফোনের স্কেমেটিক ডায়াগ্রামের মধ্যে শিখব। যদি আমরা ডায়াগ্রামটি সার্কিট ভালোভাবে বুঝি তাহলে বুঝতে পারবো। সর্বপ্রথম আমরা ইন্টারনাল স্টোরেজ, যেটা মেমোরি কার্ড বলা হয়, সেই ইন্টারনাল স্টোরেজের আমরা দেখব। তার আগে আমরা একটু স্ক্রিনে দেখে নিচ্ছি ইন্টারনাল স্টোরেজ বলতে আমরা কি বুঝে থাকি। আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন। আমি এই ফোনটি আপনাদেরকে দেখিয়ে দিব যে ইন্টারনাল স্টোরেজ কোনটা। আচ্ছা, আমার হাতের যে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কোয়ালকম লেখা, এটা সিপিইউ। আমাদের এইটা নিয়ে আজকে ডিসকাশন না, আমাদের হলো স্টোরেজ আইসি, যেটা দেখতে পাচ্ছেন একটু দেখতে একটু লম্বা, এটা হলো ইন্টারনাল মেমোরি কার্ড, যেটা ইন্টারনাল স্টোরেজ আইসি বলা হয়। আজকে আমরা এই সার্কিট নিয়ে আলোচনা করব এবং কি পরিশেষে আমরা এক্সটার্নাল মেমোরি কার্ডেরও ডায়াগ্রাম আপনাদেরকে দেখিয়ে দিই। তো চলুন আমরা ডায়াগ্রামটা আগে ওপেন করে নিই। আমাদের লোকেশন অনুযায়ী এটা হলো আমাদের মেমোরি কার্ড 1801। আমাদের মেমোরি কার্ডের নাম্বারটা হলো U1801। আমরা এই মেমোরি কার্ডটা আমাদের স্ক্যামেটিকে যে আমরা এটাকে সার্চ করব। সার্চ করলে দেখেন আমাদের যে সার্চে যে রেজাল্টটা বের হয়েছে এটা হলো মেমোরি LPDDR3 প্লাস ইএমএমসি। দ্যাট মিন আমাদের এই ইএমএমসি আইসিটা হলো মেমোরি কার্ড। আচ্ছা, এখন চলুন আমরা ডায়াগ্রামের মধ্যে দেখি এখানে কি কি লাইন ব্যবহার হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন CA0, CA0 থেকে CA9, এগুলো সব সিগন্যাল লাইন। এখানে একটি ডাটা লাইন আছে, দেখতে পাচ্ছেন কতগুলো ডাটা লাইন, 31 ডাটা লাইন। তারপরে আচ্ছা, এখানে আরো কিছু লাইন দেখতে পাচ্ছেন। এই লাইনগুলো কিসের মূলত আমরা এটা একটু দেখবো। এটা হলো গ্রাউন্ডের লাইন, দেখতে পাচ্ছেন, মানে মোস্ট অফ দ্য লাইন গ্রাউন্ড মানে নেগেটিভ।
একটি লাইন HDC1 RCLK মানে ক্লক লাইন, এটাও গ্রাউন্ডের সাথে যুক্ত হয়েছে। এটা যদিও এনসি, কারণ এখানে যে রেজিস্টারটি আছে এখানে এটা NF মানে নট ফিটেড, এই রেজিস্টারটা এখানে নেই, দ্যাট মিন ইটস এনসি লাইন। এই লাইনগুলো এনসি। এইটা কি? আচ্ছা, VRFF LPDPR এই লাইনটা কিসের? আমরা একটু এই লাইনটা চেক দিব। এই লাইনটা মূলত সরাসরি পাওয়ার থেকে আসছে, দ্যাট মিন এটা পাওয়ারের একটি লাইন, যেটা পাওয়ার আইসি থেকে সরাসরি আমাদের ইএমএমসি আইসিতে এসেছে। আমরা আবার আইসিতে চলে যাব, আরও কি লাইন আছে আমরা একটু দেখব। VDD1, এটার ভোল্টেজ কত? 1.8। তার মানে আমাদের মেমোরি কার্ডের একটি ভোল্টেজ আমরা পেলাম 1.8। আরেকটি ভোল্টেজ আমরা দেখব এখন VDD2, যেটার ভোল্টেজ হলো 1.2। আর একটি ভোল্টেজ দেখব, এটার ভোল্টেজও 1.2। আরেকটি ভোল্টেজ আমরা দেখব, এটা হলো 2.9। আমরা কয়টা ভোল্টেজ পেলাম মেমোরি কার্ডের মধ্যে? 3টা ভোল্টেজ, একটা হলো 1.8, একটা হলো 1.2, আর একটা হলো 2.9 ভোল্টেজ। আচ্ছা, এ পর্যায়ে আমরা আরো একটু লাইন দেখব। এখানে আমাদের আরো কিছু লাইন আছে, যেমন এটা ক্লক লাইন, হ্যাঁ, তারপরে CMD লাইন। এখানে আবার দেখি 1.8 আসছে, দ্যাট মিন CMD লাইনে 1.8 আসবে। আচ্ছা, মেমোরি কার্ডের নর্মালি প্রবলেম হলে কি প্রবলেম হতে পারে দেখেন। একটা মেমোরি কার্ডের কয়টা পার্ট? পাওয়ার, এটা হলো টোটাল পাওয়ারের পার্ট। মূলত মেমোরি কার্ডটা কিন্তু এতটুকু, এর ভিতরে যে আমরা যে ইন্টারনাল স্টোরেজ, এটাই মেমোরি কার্ড এতটুকু। আর এর সাথে এর যে এই যে LPDDR, এটাকে বলা হয় র্যাম। ইএমএমসি স্টোরেজের ভিতরেই র্যাম বিদ্যমান থাকে, আমরা জানি। তো এইটার পুরা সেক্টরটা হলো র্যামের সেক্টর। তো এইটা হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটাকে র্যাম বলা হয়। এটাও এক ধরনের একটা মেমোরি। আর ইএমএমসি, যেটাকে ইন্টারনাল স্টোরেজ বলা হয়, ইন্টারনাল স্টোরেজ মেমোরি, যেটা এটাও এমবেডেড যেটা মেমোরি, এটা হলো আমাদের ইএমএমসি ইন্টারনাল মেমোরি কার্ড। আর এটা হলো এই মানে এই টোটাল যে আইসি, এই আইসিটার হলো পাওয়ার সেকশন। তাহলে আমাদের যদি এই সেকশন আমাদের মানে মেমোরি কার্ড কাজ করতেছে কি করে না এটা চেক করতে হলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদের এই পাওয়ারগুলো চেক দিতে হবে। এই পাওয়ারগুলো কোথা থেকে চেক দিতে পারি? যেমন এইখানে দেখেন যে C1830। আমরা যদি এই ক্যাপাসিটরটা বের করে চেক করি, C1830 এই ক্যাপাসিটরটাতে, এটা মেমোরি কার্ডের ঠিক পাশেই, এই ক্যাপাসিটরটাতে আমাদের ভোল্টেজ আসতে হবে কত? 1.8। আচ্ছা, আমরা চলুন একটু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমরা আবার স্কিমেটিকে যাব, পাঁচ স্ক্রিনের সাথে মিলাবো। এইটা বড় দুইটা ক্যাপাসিটর, তার পাশে ছোট দুইটা। আচ্ছা, আমরা এখন এখানে দেখেন মিলিয়ে বড় দুইটা ক্যাপাসিটর, ছোট দুইটার এইটা। দ্যাট মিন এই ক্যাপাসিটরে যদি আমার 1.8 ভোল্টেজ আছে, তাহলে বুঝতে হবে আমার 1.8 এর লাইনটা ওকে আছে। আচ্ছা, আমরা নেক্সট ভোল্টেজটা দেখব। যেমন ধরেন 1.2 এর ক্ষেত্রে আমরা যে কোনো একটা ক্যাপাসিটর চুজ করব। এই ক্যাপাসিটরটার লোকেশন আমরা খুঁজে বের করব। ঠিক তার 1 2 3 4 নাম্বার ক্যাপাসিটরটা দেখেন, 1 2 3 4 এই ক্যাপাসিটর আমাদের 1.2 আসতে হবে। দ্যাট মিন এইখানে যদি 1.2 আসে, তাহলে বুঝতে হবে আমাদের এই 1.2 এর লাইন ওকে আছে। আচ্ছা, তারপর আসেন আমরা পরবর্তী লাইন চেক করব। লাস্ট ওয়ান 2.9, সরি এই যে 2.9 এর ক্ষেত্রে আমাদের সেম টু সেম সি এত 1805 আমাদের এটাতে যেতে হবে। এটাতে গিয়ে আমাদের সার্চ করে বের করতে হবে C1805, এই যে বড় যে ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন। তার মানে আমাদের এই ক্যাপাসিটরে, এটা কোনটা আমরা আরেকবার একটু দেখব। আচ্ছা, আমাদের এই ক্যাপাসিটরে 2.9 ভোল্টেজ আসতে হবে। দ্যাট মিন এখানে যদি আমাদের 2.9 ভোল্টেজ আসে, তাহলে
আমাদের লাইনগুলো পারফেক্টভাবে কাজ করবে। বুঝতে পারছেন? এখানে এটা তো অটোমেটিক্যালি আপনারা দেখে ফেলেছেন যে এখানে কিভাবে আমরা ভোল্টেজগুলো ফাইন্ড আউট করলাম। আর বাকি যে লাইনগুলো আছে এগুলো সব সিগন্যাল। আমরা এই আইসিটা খুললে এর নিচের যে লাইনগুলো আছে এটার জিআর ম্যাচ যদি করি আমরা, ইনশাল্লাহ আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এখন আসেন এক্সটার্নাল যে মেমোরিটা আছে, আমরা সেই মেমোরি কার্ডের হিস্ট্রিটা আমরা বের করব। আসেন যে 2601 আমরা এটাকে বের করি 2601 স্কিমেটিকে যাই, যে দেখবো এখন এর মধ্যে আমরা যে 2601 এর মধ্যে কি আছে দেখেন। এর মধ্যে এই যে আমাদের যে জ্যাকটা দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা অপশনে আছে কি ন্যানো সিম কার্ড, একটাতে আছে মাইক্রো সিম কার্ড, ওকে। আর একটাতে আছে দেখেন নিচে টিএফটি কার্ড, দেখতে পাচ্ছেন টিএফ কার্ড মানে মেমোরি কার্ড। তার মানে একই জায়গায় আমরা চাইলে মেমোরি কার্ডও লাগাতে পারবো, একই জায়গায় আমরা চাইলে সিম কার্ডও লাগাতে পারবো। তো এই ক্ষেত্রে এই ফোনের ক্ষেত্রে বিষয়টা হয়েছে কি দেখেন, আপনি যদি চান তাহলে একটা সিম কার্ড একটা মেমোরি কার্ড লাগাতে পারবো, অথবা দুইটা সিম কার্ড লাগাতে পারবো, মেমোরি কার্ড একটাও লাগাতে পারবো না, এরকম সিস্টেম এটা করেছে। এখন আসেন আমরা যেহেতু মেমোরি কার্ডের কাজ করব, তো এইচডি কার্ডে কি কি লাইন আছে, ডাটা 2, ডাটা 3, সিএমডি, ভিডিডি। ভিডিডি বলতে কি বোঝাচ্ছে, ভোল্টেজ। আর এখানে ডাটা 0, 1, এখানে ক্লক, বিএসএস। এই লাইনগুলো যেমন ক্লক, ডাটা 1, 2, 3, 0, এই ডাটা লাইনগুলো সম্পূর্ণ সিপিইউ থেকে সরাসরি আসছে। এখন বাকি রইল শুধুমাত্র ভিডিডি, এইচডি। এই লাইনটা কই থেকে আসছে আমরা জানি না, আমরা এখানে এটা একটু দেখবো এটা কোথা থেকে আসছে। দেখেন এই লাইনটা আসছে হলো ভিডিডি এইচডি একটি মসফেট থেকে Q2604। এই Q2604টা কোনটা, আসেন আমরা Q2604 আমরা একটু দেখি। Q2604, আচ্ছা এইটা এখানে একটা দেখতে পাচ্ছেন যে মসফেট, এই মসফেট থেকে এই লাইনটি এসেছে। দেখতে পাচ্ছেন যে Q2601 এটার লোকেশনটা কোথায়, ঠিক আমাদের মেমোরি স্লটের ঠিক উপরের অংশে। আচ্ছা এখন আমরা আপনাদেরকে এটা দেখাবো মাদারবোর্ডের ঠিক এই যে Q2601। দেখেন আমরা মাদারবোর্ডটা যদি এখন আমরা যদি উল্টাই, এখানে আমরা স্ক্রিনে দেখাবো আপনাদেরকে। দেখেন এই যে ঠিক এই জায়গাটার মধ্যে আমাদের এই কম্পোনেন্টটা আছে, আমরা একটু বড় করি তাহলে বুঝতে পারবেন। আচ্ছা এটা কোথায়, আমাদের এই কম্পোনেন্টটা কোথায় থাকার কথা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটা কানেক্টর, তার ঠিক এই পাশে আমাদের এই মসফেটটি অবস্থিত, একটি টিবিএস, তারপরে এই মসফেট। আচ্ছা এখন আমরা দেখব এখানে একটি টিবিএস থাকার কথা ছিল। এই যে দেখেন 1, 2, 3 এই তিনটা লেগের যে মসফেট, এই মসফেট থেকে আমাদের এই কম্পোনেন্ট এই লাইনটা গেছে। আচ্ছা এখন আসেন আমরা এই মসফেটের ডিটেলসে যাই। যেমন এখানে তিনটা লাইন আছে, একটা হলো সোর্স, গেট, ড্রেন। আপনারা জানেন মসফেটের তিনটা লাইন, একটা সোর্স, একটা গেট, একটা ড্রেন। তাহলে এটা হলো আমাদের মেমোরি কার্ডের ভোল্টেজ হলো 2.95। দ্যাট মিন আমরা বলতেই পারি যে মেমোরি কার্ডের ভোল্টেজ হলো 2.95। আচ্ছা তাহলে 2.95 ভোল্টেজ আমাদের মেমোরি কার্ডের ভোল্টেজ। ভিডিডিএসডি মানে হলো 2.95। অনেক সময় স্কিমেটিকের মধ্যে লেখা থাকে না এটার মানে, ভিডিডি যদি কোনো জায়গায় লেখা থাকে তাহলে বুঝতে হবে সেখানে ভোল্টেজই লেখা আছে। অনেক জায়গায় এই ধরনের ডিটেলস না রেখে এরকম শর্টকাটে লিখে ফেলে, তো আপনাদের সামনের দিকে আগাতে হবে। যদি ওই লাইন ধরে সামনে আগান তাহলে ওর কত ভোল্টেজ কীভাবে কি এই ডিটেলস চলে আসবে। এইভাবে আপনারা চাইলে খুবই সহজে যে কোনো সার্কিটের প্রবলেম আপনারা সলভ করতে পারেন।
আর আমরা যে স্ক্রিন আমরা যে ডিটেলস আপনাকে দেখালাম, এরকম ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ যদি আপনি এগিয়ে কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনার জন্য মেমোরি কার্ড রিলেটেড কোনো লাইন, মেমোরি কার্ড সার্কিট রিলেটেড কোনো লাইন যদি মিস্টেক থাকে, ধরেন মেমোরি কার্ড কাজ করতেছে না, মেমোরি কার্ড ইরোর, এই ধরনের কোনো প্রবলেম আসে, তাহলে ইনশাল্লাহ আপনি প্রবলেম সলভ করতে পারবেন। আজ থেকে 10 বছর আগে কিংবা 8 বছর আগে যেই সার্কিটগুলো ছিল নোকিয়া ফোনের, সেই ফোনগুলোতে মেমোরি কার্ডের জন্য আলাদা আইসি ব্যবহার করা হতো। মেমোরি কার্ড, ওই ফোনগুলোতে মেমোরি কার্ড করাপ্টেড প্রবলেম আসতো। বাট এখন যুগ অনেক চেঞ্জ হয়েছে। এখন মোস্ট অফ দ্য লাইনই সিগন্যাল লাইনগুলো কন্ট্রোল করে সিপিইউ নিজে, আর বাদ বাকি যে লাইনগুলো আছে ভোল্টেজ, সেগুলো পাওয়ার আইসি কিংবা পাওয়ার আইসির সাথে সাব কিছু আইসি কিংবা সাব কিছু কম্পোনেন্ট ইউজ হয়। তো এখানে আমরা একটি লাইন আপনাদেরকে জাস্ট একটি লাইন দেখিয়ে দেবো যে ডাটা জিরো কোথা থেকে আসছে। ডাটা জিরোতে আমরা ক্লিক করলাম, দেখেন এই যে এখানে এইচডি কার্ডের ডাটা জিরো লাইনগুলো চলে আসছে। কন্ট্রোল আইসি কি? U1101। আসেন আমরা U1101 আইসিটা দেখি। আমরা একটু ছোট করে স্ক্রিনটা দেখেন। U1101 তার মানে কি? U1101 হলো আমাদের ইএমএমসির পাশের আইসিটা। আচ্ছা, আমরা একটু স্ক্রিনে দেখি ইএমএমসির, এই যে আমাদের ইএমএমসি এর পাশের আইসিটা হলো এই যে কোয়ালকম, দেখতে পাচ্ছেন? এটা হলো U1101, এটা হলো আমাদের সিপিইউ। তার মানে কি? মেমোরি কার্ডের অল সিগন্যাল লাইন এই সিপিইউ আইসি থেকে আসছে। তো বুঝতেই পারছেন যে এই সার্কিট রিপেয়ার করা কত সহজ, কোনো কঠিন কোনো বিষয় না। সর্বপ্রথম আপনাকে চেক করতে হবে, আমি যে ভোল্টেজের লাইনগুলো বললাম সেই লাইনগুলো আপনাকে শর্ট আছে কিনা এগুলো চেক করতে হবে। যদি কোনো ধরনের শর্ট না থাকে, তারপরে আমাদের ফোনটা অন করতে হবে, পাওয়ার সাপ্লাই কিংবা ব্যাটারি লাগিয়ে ফোনটা অন করতে হবে। দেন আপনাকে সেই লাইনগুলোতে ভোল্টেজ চেক করতে হবে। যদি ভোল্টেজ ওকে থাকে, তাহলে আপনাকে মেমোরি কার্ড অথবা ইএমএমসি স্টোরেজ আইসি, যেটা ইউএফএস আইসি, সেটা আপনাকে চেঞ্জ করে দেখতে হবে। ইনশাল্লাহ আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ক্লাসটি খুব ভালো লেগেছে।